নমস্কার বন্ধুরা, এই গরমে আমাদের সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে আইসক্রিম। আজকে আমি তরমুজের আইসক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 1 কিলো একটা তরমুজ কেটে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই আইসক্রিম কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করি। আর এই গরমে রোদ থেকে এসে যদি এরকম তরমুজের আইসক্রিম যদি ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি তরমুজের আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আইসক্রিমটা বানানো যাক। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে তরমুজটা দিয়ে দেবো। একবারে হবে না, আমি দুবারে এটাকে দেখুন বন্ধুরা দিয়ে দেবো চিনি। আপনারা তরমুজটা একটু মুখে দিয়ে মিষ্টিটা বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম এই চামচে। আর দিয়ে দেবো বিট নুন 1 চামচ এই চামচে। এবার এটাকে আমি জল ছাড়া একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এরম একটা গামলা নিয়েছি আর এরম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব, অবশ্যই ছেঁকে নিতে হবে এটাকে। এইভাবে বাকিটাও আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি রসটা ছেঁকে নিয়েছি আর দেখুন কতটা ছেবড়া বেরিয়েছে। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন, না হলে এগুলো মুখে পড়লে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা আমি রসটা ছেঁকে নিয়েছি। দেখুন আমি কিন্তু কোনো ফুড কালার কিন্তু দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এখানে এরম আমি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে দেবো। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা জমাতে পারেন। এইভাবে সব ভরে দেবো। দেখেন বন্ধু আইসক্রিমের মোল ভরেও এতটা রয়েছে। আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এবার এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, এইটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। আপনারা যে কোনো প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন, দিয়ে একটা গার্ডার দিয়ে এইভাবে আটকে দেবো যাতে খুলে না যায়। দেখুন বন্ধুরা এবার ছুরি দিয়ে আমি একটু এইভাবে করে নেব। এবার ছুরি দিয়ে মাঝখানে একটুখানি এইভাবে চিল লাগিয়ে দেবো। লাগিয়ে এখানে আমি আইসক্রিমের কাঠি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো একটা করে, সোজা করেও কিন্তু বসাতে হবে। এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সব ভরে নিয়েছি। এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা সে আইসক্রিমটা বসিয়েছিলাম তরমুজে, 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার খুলে নেব। আপনারা এইভাবে তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে নেবেন। এই গরমে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবেন। দেখুন কত সুন্দর জমেছে। দেখুন দেখুন কত সুন্দর জমেছে। এবার এটাকে একটুখানি জলে ধরলে এটা খুলে আসবে। দেখুন বন্ধুরা আমি জলে বসিয়ে দিয়েছি। মিনিট
খানিক একটু জলে থাকলেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, একটুখানি জলে রেখেছিলাম, দেখুন কত সুন্দর বেরিয়ে এসছে। এইভাবে সব আইসক্রিমগুলো আমি বার করে নেব। এইভাবে সব আইসক্রিমগুলো আমি একটু বার করে নেব, একটু এইভাবে নাড়িয়ে দিলেই বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমি চারজন খাবো বলে আমি 4টে বার করে নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দেবো। আপনারা এইভাবে অবশ্যই আইসক্রিম বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো ফুড কালার কিন্তু কিছুই দিইনি। আপনারা চাইলে একটু লাল করার জন্য ফুড কালার দিতে পারেন। আপনারা অবশ্যই এইভাবে আইসক্রিম বানিয়ে নেবেন এই গরমে। খুব একটা উপকারী জিনিস, খুবই উপকারী জিনিস। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।